শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর, উপবৃত্তির টাকা আবারও কারা পাবে এবং টাকা না পেলে কি করবে যাবতীয় কিছু জানিয়ে দেবো। তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু উপবৃত্তি নিয়ে জরুরি নোটিশ প্রকাশ করেছে। এছাড়াও কিন্তু যারা টাকা না পাওয়ার নিয়েও কিন্তু নোটিশ দিয়েছে, যারা উপবৃত্তির টাকা পায়নি এটা নিয়েও নোটিশ দিয়েছে। তো তোমাদের দুটো বিষয়ই অনেক ভালোভাবে বুঝিয়ে দেবো। শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা কবে পাবে দেখো, তোমাদেরকে প্রথমে বলে দিই যে উপবৃত্তির টাকা কিন্তু দুটি কিস্তিতে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু একটি হলো প্রথম কিস্তি অর্থাৎ গত বছরের জুলাই ডিসেম্বর এবং আরেকটি কিন্তু জানুয়ারি মাসের অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাসের দ্বিতীয় কিস্তি। তো তোমরা যারা 19 জুন থেকে টাকা পেয়েছো শিক্ষার্থীরা, অধিকাংশ শিক্ষার্থী কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়েছে এবং প্রথমে তোমাদের যে বকেয়া উপবৃত্তির টাকাটাই দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কারা বেশি টাকা পাচ্ছে, তো তোমরা কারা বেশি টাকা পাবে, নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাই বেশি টাকা পাচ্ছে। এর কারণ কি, তারা পোশাক, বই, ফর্ম ফিল আপ সহ বেশ কিছু তহবিলের টাকা তাদের যুক্ত হয়েছে, এজন্য নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর টাকা বেশি হয়েছে। এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক অন্যদের থেকে বেশি টাকা পাচ্ছে। শিক্ষার্থীরা কারা আবার উপবৃত্তির টাকা পাবে দেখো, তোমরা যারা উপবৃত্তির টাকা জুলাই মাস প্রথম সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে, তো তোমাদের উপবৃত্তির টাকা কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে। এবং যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর তোমাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে। শিক্ষার্থীরা তোমাদের অনুদানে যে টাকা দেবে অর্থাৎ অনুদানের টাকার জন্য যে রেজাল্টটা দেবে তারা খুব দ্রুত এটা অনলাইনে পাবে। অনেকে দু একজন SMS পাওয়া শুরু হয়েছে, তবে অনুদানের এটা রেজাল্ট দেবে অনলাইনে এবং খুব দ্রুতই, এবং রেজাল্ট দেওয়ার পর তোমরা খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে এবং এটা নিয়ে আপডেট থাকবে আমাদের চ্যানেলে। শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা কোন ক্লাসে কত দিচ্ছে দেখো, তোমাদের ষষ্ঠ শ্রেণীতে মোট 2400 টাকা, সপ্তম শ্রেণীতে 2400, অষ্টম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে 3000 এবং নবম শ্রেণীতে 3600, দশম শ্রেণীতে 3600 টাকা দিচ্ছে, একাদশ শ্রেণীতে 48 এবং দ্বাদশ শ্রেণীতে কিন্তু 4800 টাকা করে দিচ্ছে। শিক্ষার্থীরা কারো উপবৃত্তির টাকা পায়নি দেখো, যারা উপবৃত্তির টাকা পাওনি তারা জুন মাসের 30 তারিখ পর্যন্ত প্রথম কিস্তির টাকা অর্থাৎ তোমরা যারা 30 তারিখ পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাবে না, তারা কিন্তু স্কুল বা কলেজে যোগাযোগ করবে। আর যারা কিন্তু উপবৃত্তির জন্য তোমরা অভিভাবকের NID কার্ড ভেরিফিকেশন ও নগদ মোবাইল ব্যাংকিং যুক্ত করেছিলে না, তারা কিন্তু তাদের টাকা কিন্তু স্থগিত হয়ে গেছে, এটা কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে। তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।